আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সকাল সকালে যে রুটি বানানো শুরু করে দিলাম। অনেকগুলো রুটি বানিয়ে নিলাম। এখান থেকে আমি 1 পিস বা 2 পিস খাবো, বেশি কিছু খাওয়া যাবে না। ডায়েট করতে হবে। ডায়েট কন্ট্রোল করলে আপনি অলরেডি শরীর পাতলা হয়ে আসবে। এখানে আমার রুটি বানা প্রায় শেষ, আর 1 পিস বলার বাকি আছে। রুটিটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। গোটায় রুটিটা ফুলে উঠছে। তেলের রাস্তা বন্ধ করে দিলাম। এখন আমার রুটিটা আস্তে 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 আটে আসছে। কত সুন্দর ফুলছে। এভাবে রুটি ফুললে কার না ভালো লাগে। আর এখানে সিদ্ধ করে নিলাম ডিম আর ঢেঁড়স দুইটা। দুটো ঢেঁড়স কাঁচাই খাবো, সিদ্ধ ঢেঁড়স। আর এই যে ডিম, ডিম 3টা সিদ্ধ করে নিলাম। আর আমাদের নাস্তা দেখুন রেডি হয়ে গেছে। এই যে রুটি, এই যে ডিম, আমাদের নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে টেবিলের উপরে নিয়ে যাব। যেখানে টেবিলে রাখলাম, রুটির চাপাটাও নিয়ে গেলাম। রুটি কার কার কাছে পছন্দ? আর এখানে ডাল, রাত্রে ডাল রান্না করছিলাম, সেই ডাল গরম করতে দিলাম। আপনাদের ভাইয়া খাবে, আমি খাবো না। আমি ডাল খাই না, আমি ডাল খাইই না। আপনাদের ভাইয়া খাবে। আর এই যে এই জায়গায় ভাত বসাই দেওয়া হয়েছে, ভাতের উত্তাল আসি দিয়েছে। লবণ দিয়ে দিলাম। এখন ঢেঁড়সটা ভাত দেবো। দিলাম 1 পাতিল, হয়ে গেল 8 পাতিল। হাতের দিয়ে মিশিয়ে একটা হয়ে গেছে। ঢাকায় এরা বরিশালেরা তো একটু কাঁচানি কাঁচানি খায়। লেবু খেতে কার না ভালো লাগে? লেবু অনেকের কাছে পছন্দ। এই দেখুন আমার মাথার উপরে অনেক লেবু, আমার গাছের মধ্যে অনেক লেবু, অনেক লেবু। এই দেখুন আমি লেবু ধরলাম, এই যে লেবু, অনেক লেবু, অনেক সুন্দর লেবু। লেবুর রস খেতে আমার কাছে অনেক পছন্দ। আমাদের গরুগুলো কি ক্লান্ত হয়ে গেছে, কেন ফ্যানটা বন্ধ করে গেছে? আমি একটু গরুর ফ্যানটা চালু করে দিই, যদি বন্ধ করে গেছে আপনাদের ভাইয়া।
এই যে আমাদের গোয়ালের গরুগুলো, ফোনটা চালু করে দিয়ে আসলাম এই গরমে। এই যে আমার মাথার উপরে লেবু, লেবু অনেক সুন্দর রস, অনেক অনেক রস। এই দেখুন লেবু, দেখতেছেন লেবু কত সুন্দর, আমার মাথার উপরে লেবু। আমি আমার বাড়ির আঙিনায়, এই যে আমার বাড়ির আঙিনায় গাছটা লাগাইছিলাম, তখন এই গরুর ঘরটা করা ছিল না, অনেক যখন জায়গাটা ফাঁকা ছিল। আপনাদের ভাইয়া বিদেশ থেকে এসে জায়গাটা বন্ধ করে দিয়ে গরুর জন্য জায়গা করে নিয়েছে, তার জন্য গাছটা চিপাত পড়ে দেওয়া এই যে চালার উপরে উঠে গেছে। তা আল্লাহ যথেষ্ট পরিমাণ লেবু হয়েছে, নষ্ট তো হয় না, গাছটা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। দোলাবাড়িতে অনেক সুন্দর ছাত্রীটা বাড়ি হচ্ছে, চতুর্থ ফাঁকা দোলা। হ্যাঁ, এরকম ফাঁকা জায়গায় বাড়ি করতে কার না ভালো লাগে। আমারও একটা স্বপ্ন, এরকম একটু ফাঁকা জায়গায় বাড়ি করব, আশেপাশে কেউ থাকবে না। হ্যাঁ, চারপাশে প্রকৃতি হাওয়া আসি গায়ে বইবে, অনেক ভালো লাগবে। এখানে অলরেডি একটা টিনের বাড়ি হয়ে গেছে। এইখানে একটা ফাউন্ডেশন বাড়ি হচ্ছে। আর এই জায়গাটা আমার চাচা শ্বশুরের হয়, এখানে 20 শতক জায়গা আছে। এখানেও অলরেডি 4টা বাড়ি হবে, এই জায়গাটাতে অনেক 4টা বাড়ি হবে। যখন পাশাপাশি অনেকগুলো বাড়ি হয়ে যায় তখন ফিরে আর এতটা ভালো লাগবে না। যারা নতুন নতুন বাড়ি করতেছে তাদেরকে ভালো লাগতেছে মনে হয়। আমি মনে করি একা থাকাটাই ভালো, বেশি গ্যাদারিং না থাকাই ভালো। দর্শক, আপনাদের কাছে কেমন কথাটা আমার ভালো লাগলো, কেমন ভালো? আমার কাছে মনে হয়েছে একা একা থাকাটাই ভালো, আশেপাশে কাউ না থাকাই আমার কাছে ভালো লাগে। বিকেলের প্রকৃতি হাওয়াটা কেমন, এই যে এই ঘাস, গরুর জন্য ঘাস গাড়ি থুইছে, বেসায় আমার চাচা শ্বশুর ছোট আব্বু বেসায় ওগুলা ঘাস। আমরাও এগুলো ঘাস কিনে নিয়ে আমাদের গরুকে খাওয়াইছিলাম। এত গরম নাই, বাতাস কোনো কিছু নাই, প্রচণ্ড গরম। এই জন্যে দোলাবাড়ির দিকে হাঁটতে আসছি বাতাস খাওয়ার জন্য। দেখতেছি এই দোলাবাড়িতেও বাতাস নেই রে, বাতাস যদি থাকে তাহলে যে একটু চিপায় চাপায় থাকলেও বাতাস গায়ে লাগবে, আর বাতাস না লাগলে কোনো জায়গায় গেলেও বাতাস লাগবে না। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেল পাশে থাকুন।